লালা, হে প্রেমময়ী, প্রাণটা তুমি ক্ষেত্রে রেখো, প্রাণটা তুমি ক্ষেত্রে রেখো। তখন বৈষ্ণবপদ বাবা বলছেন, বাবা আপনি কিছু চাইছেন? বলছে তোমার কাছে নয়, যদি কোনোদিন হে রাধারানী, যদি তুমি আমাকে এই মনুষ্য জনিতে আমাকে আবার জন্ম দাও, তবে আমাকে জন্ম দিও বাংলাদেশে, জন্ম দিও যেখানে জন্মগ্রহণ করেছে নিতাই আবেশ মূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর, যিনি ওই লীলাস্থলিতে বসে, ওই বঙ্গভূমিতে বসে, ওই বঙ্গ মায়ের ধুলিতে বসে তিন প্রভুর সেবা করেছিলেন, জগন্নাথ ক্ষেত্র, বৃন্দাবন আর নবদ্বীপ। এই তিন প্রভুর চারি সম্প্রদায়, চারি ধাম, সেই সমস্ত অভিলাষ নরোত্তম দাস ঠাকুর ওখান থেকে বসে ব্রজে যেতেন, ওইখান থেকে বসে ব্রজে যেতেন। এই জন্য ঠাকুর মহাশয় সেই আগুতি বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহার, আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে, তাহি সেটা কনক কমল। পদের কি ব্যাখ্যা? আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে, তাহি সেটা কনক কমল। যখন যমুনার কালিন্দী তটে রাধা গোবিন্দের যুগল মিলন হচ্ছে, সমস্ত সখীগণ যখন ঘিরে ধরেছে, তখন কালিন্দিনী রে ওখানে যত রাজহংসী আছে, রাজহংসী পার হয়ে ওই পারে যাচ্ছে। এক হংসী আর এক হংসীকে ডেকে বলছে, ওই পারে যেতে হবে না, চলো ওই পারে, দেখো ওই পারে রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন হচ্ছে, চলো না রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করি। রাজহংস কেলি করে, তাহে সেথা কনক কমল। তখন ওই হংসীগুলো বলছে, রাজহংসীগুলো বলছে, রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করতে গেলে তো আমাদের পুষ্প প্রয়োজন হয়, আমাদের কাছে তো পুষ্প নেই। এখান থেকে শিক্ষা দিচ্ছে, যদি কেউ গোবিন্দ দর্শনে আসবেন, তবে খালি হাতে আসবেন না, কিছু না আনতে পারলেও দুটো ফুল হাতে করে নিয়ে আসবেন। রাজহংসীগণ বলছে, আমাদের কাছে তো কোনো ফুল নেই, তবে কি দিয়ে গোবিন্দ দর্শন করব? রাজহংসীগণ ডুবে যাচ্ছে, আর হাত দিয়ে মাথার পশম ছিঁড়ে ছিঁড়ে ফুল করে করে নিয়ে এসে গোবিন্দ চরণে দিচ্ছে। কত রাজহংসী ওখানে ডুবে গেছে, কত রাজহংসী ডুবে গেছে। আর কিছু রাজহংসীগণ মাথার মস্তক থেকে লোম ছিঁড়ে ছিঁড়ে ফুল করে করে গোবিন্দ চরণে দিয়ে গেছে। আর গোবিন্দ দর্শন করে বলেছিল, এই তোদের এই লোম, তোদের স্পর্শ যদি কোনো ভক্ত পায়, সে যত অপবিত্র আত্মা